بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله سميعا بصيرا إن الله كان سميعا بصيرا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري
يهدي ليس دمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার গাবতলী উপজেলার খুপি দক্ষিণ পাড়া কেন্দ্রীয় কবরস্থান মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 15 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাস্টার জাইনুল আবেদিন, প্রধান অতিথি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শফিকুল ইসলাম বাদশা সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা মাহমুদুল হাসান বাবু, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আব্দুল গফুর জিহাদি, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটি একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ব্যস্ততার ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা ধীরে ধীরে যখন বিছানার দিকে যাব, গ্রামীণ জীবনের এই ধারাবাহিক একটি পদ্ধতি, যে সময় আমরা ধীরে ধীরে ঘুমের দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে একাধিক মেহমান এখানে কথা বলেছেন। আমি শেষ ক্লাসে কিছু কথা বলতে এসেছি। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার
প্রথমেই তেলাওয়াতের মধ্য দিয়ে আমি শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরাতুন নিসা থেকে ছোট্ট একটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতার ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর করে উপস্থাপন করেছেন, আমাকে আপনাকে কিছু নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার আপনার প্রতি রহমত স্বরূপ এই কিতাব আমাকে আপনাকে দিয়েছেন। যদি এই কিতাব না দিতেন তাহলে আমি আল্লাহকে চিনতাম না, রসুলকে চিনতাম না, জান্নাতের পথ আমি বুঝতাম না, জাহান্নামের ভয়াবহতা কি, জাহান্নামের শাস্তি কি এটা আমি জানতাম না, বুঝতাম না। যে কিতাবের মধ্য দিয়ে আমরা সব জানতে পারি সেই কিতাবের নাম কি বলুন? আসতে বলবেন না, সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআন আমার আপনার জীবনের সকল কথা বলে দেয়। আমার আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে, কোরআনের জবাব ফুরাবে না। আমার আপনার যত সমস্যা বের হবে, আল কোরআন তার সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? শুধু সফল না মহাসফল? মহাসফল। এবং এই কিতাব যারা তেলাওয়াত করবে তারা কি লস তাদের জন্য না লাভ তাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। তিনটা কাজ যারা করবে তাদের সেই ব্যবসায়ী কখনো লস হবে না। তিজারা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন। তিনটা কাজের এক নাম্বার কাজ হলো যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো যারা প্রকাশ্যে যারা গোপনে প্রকাশ্যে যারা ব্যয় করবে, খরচ করবে, তাদের সম্পদ কার পথে বলেন? আল্লাহর পথে। এই তিনটা কাজ যারা করবে তাদের ব্যবসায় কোনোদিন কোনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আমাকে আপনাকে থাকতে হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত। কেন? এটার মূল কারণ হলো মুসলমান তার ঐতিহ্য থেকে, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে, মুসলমান তার নিজস্ব সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে ভুলে গিয়ে মুসলমান ভিন্ন খাতে, ভিন্ন প্রবাহে, ভিন্ন দিকে মোড় নেওয়ার কারণেই আজকে মুসলমানদের এই চরম একটি সিচুয়েশন মুসলমানকে আজকে অতিক্রম করতে হচ্ছে। মুসলমান যদি তার লাইনে থাকতো, মুসলমান যদি তার সেই তাহজিব তামাদ্দুনকে নিয়ে যদি থাকতো, মুসলমান কি শাসিতের জাত না শাসকের জাত? মুসলমান শাসন করেছে হাজার হাজার বছর। আম্বে কেরাম ছিলেন শাসক, রাষ্ট্র পরিচালনা করেছেন তারা। কিন্তু আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমান সবচেয়ে মার খাচ্ছে কম না বেশি? মার খাচ্ছে কম না বেশি? এটা যদি আপনি বলেন কেন খাচ্ছে মার, কেন এই অবস্থা হচ্ছে মুসলমানের, এই দিকে লক্ষ্য করে একজন দার্শনিক, বিশ্বদ্রষ্টা, কবিগুরু ডক্টর আল্লামা ইকবাল তিনি সুন্দর করে তার ছন্দের মধ্য দিয়ে একটা লাইনে গোটা কারণটা তিনি তুলে ধরেছেন।
তিনি কি বলছেন? ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर और तुम खारे हुए तारिके कुरान होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে মেনে নিয়ে কোরআনে কারীমের ইত্তেবা করে গোটা পৃথিবীর সম্মানের উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের পৃথিবীর মুসলমানরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। যেখানে প্রতি 4 জনে একজন মুসলমান, 180 কোটি মুসলমানের দুনিয়া, 56টি মুসলিম রাষ্ট্র, ধনীর তালিকায় 10টি দেশের যদি তালিকা করা হয়, প্রথম দিকের 4-5টা দেশই হবে মুসলিম দেশ। জ্বালানি, সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সব দিক থেকে মুসলমান বিশাল সম্পদের মালিক হওয়ার পরেও আজকে গোটা পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কেন? সবচাইতে বড় সংকট হলো মুসলমান ইসলাম থেকে ছিটকে পড়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তার বড় প্রমাণ হলো সকল কুফরি শক্তি, ইহুদি, খ্রিস্টান সব এক হতে পারলেও আজকে মুসলমানকে একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছে না। ফিলিস্তিনে হামলা হয়, যে বিমান হামলা করা হচ্ছে, যে তেল ব্যবহার করা হচ্ছে, এই তেল কার? মুসলমান যদি বেশি না, আরব গালফ, এরা যদি বলতো আমরা তেল দেওয়া বন্ধ করলাম, সব বন্ধ হয়ে যেত। কিন্তু ইহুদিদের 5-8 কিছু মুসলিম নামধারী গোলাম আছে না নাই? আছে। দুঃখের বিষয়, আমরা অনেকেই সস্তায় জান্নাত খুঁজি। জান্নাত এত সস্তায় খুঁজে পাওয়া যাবে না। জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়। জান্নাতের পথ হলো কণ্টকাকীর্ণ, অনেক বাধা, বিপত্তি, মুসিবত, পরীক্ষা দিয়ে জান্নাতের রাস্তায় উঠতে হবে। অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো? শুরু করেছি সূরা নিসার একটা আয়াত থেকে। নিসা মানে হলো নারী জাতি, সূরার নাম হলো নারী, কিন্তু বসে আছে কারা এখানে? পুরুষ। তাহলে এখন কি করবেন বলেন? হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি মেয়েদের পছন্দ হয় না আপনাদের? তাহলে তো ভালো। এখন পুরুষ নামে তো কোনো সূরা নাই। গোটা কোরআনের 114টা সূরার ভিতরে আপনি খুঁজে বের করেন, নিসা মানে নারী জাতি সূরা আছে, পুরুষ জাতি রিজাল নামে কোনো সূরা কোরআন শরীফে নাই। এখন বলবো কেমনে বলে? নাই তো। গোটা পৃথিবীতে আজকে নারীদের পদচারণা কম না বেশি? আসতে বলুন, কম না বেশি? নারীর প্রয়োজন তো আছে। প্রয়োজন আছে না নাই বলেন? আচ্ছা, বইয়ের কথা শোনেন না আপনারা? হ্যাঁ, বইয়ের কথা শোনেন না? অনেক চুপচাপ আছেন, মানে মনে শোনেনি না মনে হয় নাকি? বইয়ের কথা শোনেন না? শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনবেন না কেন? শুনতে হবে। কিন্তু সেটা কি লিগ্যাল কথা না ইল্লিগ্যাল কথা? লিগ্যাল কথা শুনতে হবে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা কখনো শোনে নাই তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেল, বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় বিকেলবেলা একটা বেচারি এসে বলতেছে, রাজামশাই, জীবনে আমি বইয়ের কথা কোনোদিন শুনি নাই। তাই? রাজা বলতেছে, আস্তাবল থেকে একটা ঘোড়া তোরে দিয়ে দিলাম, যা নিয়ে যা। ঘোড়া একখান নিয়েছে, বাড়িতে পৌঁছে গেছে। বউ বলে, এই ঘোড়া পাইলা কোথায়? কে? রাজামশাই আমারে দিল। কেন দিয়েছে? আমি বইয়ের কথা শুনি না। তো বউ বলতেছে, তুমি ঘোড়া আনলা, এটা কোনো ঘোড়া হলো? ঘোড়াটা আনছো কালো ঘোড়া।
কালো কোনো কালার হলো নাকি? যাও ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এবার চলে আসছে, এসে বলতেছে রাজা মশাই ঘোড়া তো হলো না, ঘোড়া নিয়ে গেছে ঠিক, কিন্তু ঘোড়া তো কালো হয়েছে, লাল ঘোড়া হলে ভালো হয়। তোর এই পরামর্শ দিল কে? বউ আমার শিখাই দিল। রাজা বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে, রাজা গেছে রানীর সামনে। রানী মুস্কি মুস্কি হাসি মেরে বলে, রাজা মশাই বইয়ের কথা শোনে না এমন লোক কি পাইছেন? কে পাইছিলাম একটা, কিন্তু শেষে দেখি এটাও বইয়ের কথা শুনে। কথায় রাজা মশাই যারা বইয়ের কথা শুনে তাদেরকে না ঠকায়া ওদেরকে মাত্র একটা করে ডিম দিবেন, এটা কেমন হয়? অন্তত 5 কেজি করে চাল দেন, কিছু কাজ হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা উজিরদের সামনে নিয়ে বলতেছে, দেখো আমার উজির বৃন্দ, যারা বইয়ের কথা শোনে তাদেরকে অন্তত ডিমটা না দিয়ে আজকে থেকে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, রাজামশাই আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমার শিখাই দিল। তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে, শুনবেন না কেন? কিন্তু সেই শোনাটা শুনতে হবে বৈধ কথা না অবৈধ কথা? বৈধ কথা না অবৈধ কথা? বৈধ কথা শুনতে হবে। নিসা থেকে আমি আলোচনা শুরু করেছি অলরেডি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়েছেন, তোমরা কি করবি? তোমরা তোমাদের আমানতটা ঠিক রাখবি। আমানত মানে যার যে হক, সে হক তার কাছেই ফেরত দিয়ে দেবে। আমানতের কখনো তোমরা খেয়ানত করবে না। যার আমানত ঠিক আছে, তার ঈমানটা ঠিক আছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তার ঈমান নাই যার আমানত ঠিক নাই। আমানতের ব্যাপারে ইসলামের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? ঈমানদারের যতগুলো গুণ আছে, এই গুণগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ হলো আমানতের খেয়ানত করা না, আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের গুণ কি কি হবে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ঈমানদের গুণগুলো কি কি মুমিনুন খুঁজলে পেয়ে যাবেন, সূরা মুমিনুন পড়বেন পেয়ে যাবেন। কাফিরদের চরিত্র কেমন, সূরা কাফিরুন পড়বেন পেয়ে যাবেন। মুনাফিকদের চরিত্র কেমন, মুনাফিকুন পড়বেন, সূরা পেয়ে যাবেন। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم কেউ যদি পানিতে মারা যায়, আগুনে মারা যায়, হাদিসে আসছে আল্লাহ তাআলা তাকে ঈমান থাকবে শহীদের দরজা দেবে। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়েছে, আপনাদের এক রাত আমার সব রাত, সব দিন মাহফিল থাকবে। মাহফিল কমিটিকে ধন্যবাদ। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 13 বছর চলছে আজকের মাহফিল না? আমার আগের মেহমান মনে হয় কালেকশন করেছেন না? আমার আবার কালেকশন করতে হবে কি? লাগবে না। আচ্ছা, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা ইস্তেগফার পড়বো। আমরা যে ইস্তেগফারটা পড়ে রাসূল আলোচনা শেষ করতেন, সার্বিক দিক থেকে আকর্ষণ থেকেই গেল। আরো কথা বলবো, শুনবেন? আগ্রহ আছে আপনাদের?
আল্লাহু আকবার। আমি তো আয়াত শেষ করছি, মোটামুটি একটা আয়াত শেষ করছি, আরো 3টা আয়াত রয়ে গেছে, এখন তার সেই সময় নাই আর। আজকে যা হয়েছে আমরা সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, জোরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা আনতা রাব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খিলক্ষেত, খিলক্ষেত। সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছে যিনি একটি সুন্দর